আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আসাদুজ্জামান আসাদ আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ক্লাসে। আপনারা দেখছেন দ্য মেন্টস টিউটোরিয়াল। ওকে, সো ডিয়ার লার্নার্স, মূলত বিষয় হচ্ছে স্পিকিংয়ের জন্য যে বিষয়গুলো অত্যন্ত জরুরি আমাদের প্রথমত জানা, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে শব্দ তো শেখার পরে বাক্য তৈরি করতে হয়, আর বাক্য তৈরি করে যখন আপনি বলবেন তখন সেটা স্পিকিং হয়ে যাবে, আর যখন লিখবেন তখন সেটা হয়ে যাবে রিটেন। ওকে, সো এখন বিষয় হচ্ছে যে আমার কাছে আমার বইটা রয়েছে, বিশেষ করে আমাদের কোর্সের যে বইটা আপনাদেরকে বলে থাকি আমি প্রতি ভিডিওতেই, আজকেও বলছি, যারা খুব সহজে ইংরেজি শিখতে চাচ্ছেন বা বাড়িতে কেউ সহজে ইংরেজি শিখতে চাচ্ছে, যে কারোর জন্য, আপনার পরিবারের জন্য অথবা নিজের জন্য, আপনি খুব দ্রুতগতিতে আমাদের বইয়ের এই একটি কপি সংগ্রহ করবেন। ঠিক আছে, এটা কিন্তু বাইরে পাওয়া যায় না। এই কপিটি সংগ্রহ করার জন্য আমাদের উপরে যে নাম্বারগুলো আছে, নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ বইয়ের ব্যবস্থা করা হবে কুরিয়ারের মাধ্যমে, সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে। সো যত দ্রুত সম্ভব আপনারা এই বইয়ের একটি কপি সংগ্রহ করুন, আর কপিটি সংগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও ক্লাসের সাথে মিলিয়ে আপনি বইটি প্র্যাকটিস করবেন। সবচেয়ে বড় কথা, বইটি হাতে পাওয়ার পর আমাকে জানাবেন যে স্যার আমি বইটা হাতে পেয়েছি, তখন আমি আপনাকে ভিডিও ক্লাস পাঠাবো। সেই ভিডিও ক্লাসগুলো পাঠানোর পাশাপাশি ওখানে সামান্য একটু ইনস্ট্রাকশন আপনাকে দিয়ে দেবো যে কীভাবে কী করবেন। আপনি দেখবেন যে ওই ইনস্ট্রাকশন যদি ফলো করেন, ওই ইনস্ট্রাকশন ফলো করে আপনি যদি ঠিকঠাক মতো কাজ করতে পারেন উইদিন 2 or 3 months, ইনশাআল্লাহ 2 থেকে 3 মাসের মধ্যে আশা করছি, যদি ঠিকঠাক মতো আমার কথা মতো প্র্যাকটিস করেন, আপনি এটার মাধ্যমে বাড়িতে বসে নিজে নিজে খুব সহজে ইংরেজি শিখতে পারবেন। তো যাদের প্রয়োজন তারা দ্রুতগতিতে নক করুন। এখন ব্যাপার হচ্ছে যে শেখা ইংরেজি কি, মূল ক্লাস শুরু করছি। লার্ন মানে শেখা। আপনি বলছেন যে আমি ইংরেজি শিখি, তাহলে কী হবে? আই লার্ন ইংলিশ। এরপরে আপনি বললেন যে আমি ইংরেজি শিখেছিলাম। যখন আপনি বলবেন যে আমি ইংরেজি শিখেছিলাম, অতীতের কথা, তখন আপনাকে লার্নের পাস্ট ফর্ম ইউজ করতে হবে। তখন বলবেন আই লার্নড ইংলিশ। এবার যদি আপনি এরকম বলতে চান যে আপনি ইংরেজি এখনও শেখেননি কিন্তু শিখবেন, এটা আপনার অত্যন্ত দরকার, তো আপনি বলছেন যে আমি ইংরেজি শিখব, তাহলে আপনাকে কী বলতে হবে? আই উইল লার্ন ইংলিশ। আই উইল লার্ন ইংলিশ। এখন যে 3টা বাক্য আমি বললাম, সেই 3টা বাক্য আমি একটু রিপিট করি, ঠিক আছে? লিসেন টু হোয়াট আই সে গাইজ। আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। আই লার্নড ইংলিশ, আমি ইংরেজি শিখেছিলাম। আই উইল লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখব। এই 3টা বাক্য কোন কোন টেন্সে গেছে, যাদের প্রাথমিক ধারণা রয়েছে তারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে প্রথমটা আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি, এটি গেছে প্রেজেন্ট ইনডেফিনাইট বা প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট। দ্বিতীয়টি হচ্ছে আই লার্নড ইংলিশ, আমি ইংরেজি শিখেছিলাম, এটা কিন্তু চলে গেছে পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট। আর তৃতীয় বাক্যটি যেটা বলেছিলাম সেটা কি? আই উইল লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখবো, এটা কোন টেন্সে গেল? এটা হচ্ছে ফিউচার ইনডেফিনাইট বা সিম্পল ফিউচার। এই যে 3টা টেন্স, বিশেষ করে আমি আপনাদের সবাইকে পরামর্শ দিব যারা বিশেষ করে খুব দুর্বল ইংরেজিতে। অনেকে কমেন্ট করেন, অনেকে আমাকে ইমো হোয়াটসঅ্যাপে টেক্সট করেন, মেইল করেন, অনেকে ফোন দিয়েও বলেন যে স্যার আমি অমুক বলছি অমুক জায়গা থেকে, আমি তো স্যার ইংরেজি ভালো করে পড়তেই পারি না, তা আমি কি ইংরেজিতে কথা বলতে পারবো? তো আমি কিন্তু তাদেরকে বলি যে দেখুন, ভালো করে পড়তে পারেন না, তবে রিডিং পড়াটা তো শেখা দরকার। কারণ আপনি কথার কথা যে অনেক আগ্রহ ভরে আমাদের বইটা নিয়েছেন, বইটাতে বাংলা দেওয়া আছে, ইংরেজির পাশাপাশি বাংলা অর্থ দেওয়া আছে, বাংলা উচ্চারণ দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু কিছু কিছু জায়গায় যে ইংরেজিতে বোঝানো হয়েছে ওই উদাহরণ দিতে লাগে না, সেটা হ্যাঁ লাগে। তো সেই জায়গাটা আপনাকে তো একটু পড়তে পারতে হবে। তো আপনি কি করবেন? রিডিং পড়াটা মোটামুটি শিখে নেন। আর রিডিং পড়াটা শেখা কিন্তু কঠিন না। আপনি যদি বানান করতে পারেন, উচ্চারণ করতে পারেন, তাহলে দেন ইট উইল বি ইজি ফর ইউ টু রিড। ওকে, পড়াটা কিন্তু সহজ হয়ে যাবে। তারপরেও বলবো, রিডিং পড়তে পারেন না এরকম অনেকে আছেন, ইংরেজি বলতে পারেন, প্র্যাকটিস করে করে, অনেক প্র্যাকটিস করেছে তারা, শুনে শুনে প্র্যাকটিস করেছে। তো আপনি শুনে শুনে প্র্যাকটিস করেও কিন্তু ইংরেজি শিখতে পারবেন ইনশাল্লাহ। বিশেষ করে আমাদের এই বইটা আপনি নিয়েছেন, এখন জায়গায় জায়গায় আপনি ধরেন পড়তে পাচ্ছেন না কথার কথা, কোনো সমস্যা নাই। তার কারণ এই বইটা তো ভিডিও ক্লাস দেখে প্র্যাকটিস করতে হয়। আপনি যখন কোনো একটা লেসন 10 কথার কথা 10 নম্বর লেসন আপনি প্র্যাকটিস করবেন, সেখানে ইংরেজিতে বাংলাও লেখা আছে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি ইংরেজি দিয়ে পড়তে চাচ্ছেন, ইংরেজি বাংলা পড়বেন না, আপনি চাচ্ছেন ইংরেজি পড়ে পড়ে আমি বোঝার চেষ্টা করব, যদিও বাংলায় দেওয়া আছে। তো আপনি ইংরেজি পড়তে পাচ্ছেন না, কোনো ব্যাপার না, আমাদের ভিডিও ক্লাসে কী হয়েছে ওটাকে আমি পড়ে দিয়েছি, সব কিছু বলে দিয়েছি, ইংরেজি উচ্চারণ করে দিয়েছি, বাংলা উচ্চারণ করে দিয়েছি, অর্থ বলে দিয়েছি, তাই না? তাহলে এটা তো খুব সহজ একটা ব্যাপার। তাহলে ভিডিও ক্লাস দেখে এইভাবে যদি প্র্যাকটিস করে, তো আমার মনে হয় যে ক্লাস 3-4 এর বাচ্চাদের পক্ষেও আমাদের এই বই থেকে ইংরেজি শেখা সম্ভব। কিন্তু আমার পরামর্শ সেটা হচ্ছে যে আপনি কিছু শব্দ শিখলেন, শব্দ শেখার পরে বাক্য তৈরি করবেন। তবে যারা খুব দুর্বল, যেটা আমি বলতেছিলাম, এখনও শেষ করিনি সেই কথা, যে যারা খুব দুর্বল ইংরেজিতে, তারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার সমস্ত টেন্সগুলো আপাতত দরকার নেই, আপনি প্রথমত ওই 3টাই করেন, যে বর্তমান, অতীত আর ভবিষ্যৎ। তাহলে কী হবে? প্রেজেন্ট পাস্ট আর ফিউচার, প্রেজেন্ট পাস্ট আর ফিউচার, এই 3টা টেন্সে সেন্টেন্স মেকিং আগে শিখুন তো আপনি, তারপরে এদের ক্লাসিফিকেশনে না হয় আপনি যেন, ঠিক আছে? এর আগে থেকে আপনার দরকার নাই, কোনো দরকার নাই, ক্লাসিফিকেশন বাদ। তাহলে
আপনি বললেন যে আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখেছিলাম, আই লার্ন ইংলিশ, আর আমি ইংরেজি শিখবো, আই উইল লার্ন ইংলিশ। হয়ে গেল শেখা। চলুন বইয়ের থেকে আরেকটা ভোকাবুলারি আমরা নিই। মনে করেন এখান থেকে যে কোনো একটা ভোকাবুলারি আমরা নিলাম, নিয়ে আমরা বাক্য তৈরি করার চেষ্টা করবো। এখন রাইট মানে কি? রাইট মানে লেখা, WRITE, রাইট। রাইট মানে লেখা। আপনি বললেন যে আমি একটি কি লেখা যায়, আমি একটি বাক্য লিখি বা আমি একটি চিঠি, হ্যাঁ চিঠি লেখাটা এটা একটা সহজ ব্যাপার। আচ্ছা আমি একটি চিঠি লিখি, আই রাইট আ লেটার। আমি একটি চিঠি লিখেছিলাম, আই রোট আ লেটার। এরপরে যখন আপনি বলবেন যে আমি একটি চিঠি লিখব, ফিউচারের কথা, আই উইল রাইট আ লেটার। তাহলে এইভাবে অন্তত 3টা ফর্মে ফেলে আপনি বাক্য তৈরি করার চেষ্টা করুন। তবে এখানে একটা বিষয়, লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে যে এই যে 2টা ভার্ব বললাম, শেখা, শেখা ইংরেজি লার্ন, কিন্তু এর পাস্ট ফর্ম কি? যে শিখেছিলাম, অতীতের কথা যখন বলবেন তখন লার্নড, LEARNT, লার্নড ইউজ করতে হচ্ছে, তাই না? আবার যেমন একটু আগে আমি বললাম যে লেখা, লেখা ইংরেজি রাইট, কিন্তু আপনি যখন বলবেন যে লিখেছিলাম, অতীতের কথা বলছেন, লিখেছিলাম, তখন আপনাকে রোট লিখতে হচ্ছে, WROTE, রোট। তাহলে এই যে ভার্বের যে ফর্ম, আবার তৃতীয় ফর্ম যখন আসবে, যে রাইট, রোট, তৃতীয় ফর্ম, 3 নম্বরটা কি? রিটেন, রিটেন। তাহলে আপনাকে কিন্তু প্রত্যেকটা ভার্বের এই 3টা ফর্ম অন্তত আয়ত্তে রাখতে হবে। তাহলে আপনি যখন আমাদের বইটা নেবার পরে এটা প্র্যাকটিস করবেন, তখন এখানে যে ভোকাবুলারিগুলো থাকবে, বিশেষ করে যেগুলি ভার্ব, তো ভার্বগুলি কিন্তু 3টা ফর্ম আপনি আয়ত্ত করে ফেলবেন, প্রত্যেকটা ভার্বের 3টা ফর্ম আয়ত্ত করবেন। তাহলে কিন্তু আপনি যখন বিশেষ করে ওই 3টা ফর্মে ফেলে আপনি বাক্য তৈরি করবেন, তখন বাক্য তৈরি করাটা সহজ হবে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম লাগছে, পাস্ট টেন্সের ক্ষেত্রে পাস্ট ফর্ম লাগছে, কিন্তু 3 নম্বর ফর্মটা এখন কিন্তু এই যে প্রেজেন্ট টেন্সে বাক্য তৈরি করবেন, পাস্ট টেন্সে আর ফিউচার টেন্সে করবেন, এখানে 3 নম্বর ফর্মটা কোনোটাতে লাগবে না। তাই বলে 3 নম্বর ফর্মটা ফেলে রাখবেন না, ওটাও আয়ত্তে রাখেন, ভবিষ্যতে অন্য কোনো ক্ষেত্রে লাগতে পারে, এই জিনিসটা খেয়াল রাখুন প্লিজ। বাক্য করি আরেকটা, স্টার্ট মানে কি? শুরু করা। হ্যাঁ, স্টার্ট মানে শুরু করা। এখন আমি আমার যাত্রা শুরু করব, মানে গমন শুরু করব, ভ্রমণ শুরু করব। আপনি কোথাও যাবেন, তো আপনি বলেন যে এখন আমি আমার যাত্রা শুরু করব, তাহলে নাও আল স্টার্ট মাই জার্নি। কিন্তু আপনি এভাবেই বাক্য তৈরি করুন যে আমি যাত্রা শুরু করি, আই স্টার্ট, আমি আমার যাত্রা শুরু করি, আই স্টার্ট মাই জার্নি। আমি আমার যাত্রা শুরু করেছিলাম, আই স্টার্টেড মাই জার্নি। আমি আমার যাত্রা শুরু করব, আল স্টার্ট মাই জার্নি। 3টা ফর্মে ফেলে করবেন। আমি আমার যাত্রা শুরু করি, আই স্টার্ট মাই জার্নি। আমি আমার যাত্রা শুরু করেছিলাম, আই স্টার্টেড মাই জার্নি। আমি আমার যাত্রা শুরু করব, আল স্টার্ট মাই জার্নি। এইভাবে করবেন, ওকে। আচ্ছা আরও দেখা যাক, এখানে মেক, মেক মানে কি? তৈরি করা। আপনি বললেন যে আমি পিঠা তৈরি করব, আল মেক কেক, কিন্তু প্রেজেন্টে প্রথমে ফেলুন, তারপরে পাস্টে, তারপরে ফিউচারে, ওকে। তাহলে আমি পিঠা তৈরি করি, আমি পিঠা তৈরি করি। বর্তমানের কথাগুলোতে কিন্তু এরকম হবে যে করেছিলাম, করবো, এরকম কোনো শব্দ যেন না আসে। করি, খাই, যাই, লিখি, পড়ি, এরকম হবে, ঠিক আছে? আচ্ছা এটা একটু খেয়াল রাখবেন। তাহলে আমি পিঠা তৈরি করি, আই মেক কেক। প্রিপেয়ারও বলা যেতে পারে, তবে প্রিপেয়ার না বলে এখানে মেক বললেও হবে। তাহলে আমি পিঠা তৈরি করি, আই মেক কেক। আমি পিঠা তৈরি করেছিলাম, তাহলে মেকের পাস্ট ফর্ম কী দিতে হবে? মেড। আই মেড কেক। আমি পিঠা তৈরি করেছিলাম, আই মেড কেক। আমি পিঠা তৈরি করব, আল মেক কেক। আমি পিঠা তৈরি করব, আল মেক কেক। ওকে হলো। এরপরে আপনি যদি বলেন ব্রেক মানে কি? ভেঙে ফেলা। আপনি বললেন যে আমি লাঠিটি ভাঙি, মানে ভেঙে ফেলি, আমি লাঠিটি ভাঙি। তাহলে আই ব্রেক দ্য স্টিক, আই ব্রেক দ্য স্টিক। আমি লাঠিটি ভেঙে ফেলেছিলাম বা ভেঙেছিলাম, আই ব্রোক দ্য স্টিক। আমি লাঠিটি ভাঙবো, আইল ব্রেক হবে কিন্তু তখন, মানে উইল যখন ইউজ করবেন ফিউচার টেন্সের প্রত্যেকটা বাক্যে, যখন আপনি উইল ইউজ করবেন, শ্যাল বা উইল যেটা আমরা বলি, এই উইলের পরে কিন্তু অবশ্যই প্রেজেন্ট ফর্মের ভার্ব ইউজ করবেন, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে যে ফর্ম ছিল ওই ফর্মটা উইলের পরে যে বসে, কিন্তু এটা খেয়াল রাখবেন। তাহলে আমি লাঠিটি ভাঙবো, আল ব্রেক দ্য স্টিক। এভাবে আরও দেখা যাক এখানে, এখানে আছে আচ্ছা সিদ্ধান্ত নেওয়া। আপনি বললেন যে আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নেই, তাহলে আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিই, আই ডিসাইড। একটু কঠিন হয়ে যাবে এটা, কারণ এই যে ইংরেজি শেখার সিদ্ধান্ত নিই বেশ কয়েক রকম, আবার ইনফিনিটিভ চলে এসেছে বাক্যটার মধ্যে। তারপর আমরা চেষ্টা করি, আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিই, আই ডিসাইড টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিই, আই ডিসাইড টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন ডিসাইডের পাস্ট ফর্ম ডিসাইডেড, আই ডিসাইডেড টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছিলাম, আই ডিসাইডেড টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিব, আই উইল দিতে হবে, আই উইল ডিসাইড টু লার্ন ইংলিশ, আই উইল ডিসাইড টু লার্ন ইংলিশ। ওকে, এটা বুঝলেন। এরপরে কল, কল মানে ডাকা। আমি তাকে ডাকি,
আই কল হিম, আমি তাকে, আমি ছোট ছোট বাক্য দিচ্ছি, যাতে দুর্বল যারা আছেন তারা ছোট ছোট বাক্য করবেন, বাংলা সহজ সহজ ছোট ছোট বাংলা, যাতে ইংরেজি করতে সহজ হয়। কি বললাম বাক্যটা, আমি তাকে ডাকি, আই কল হিম। আর যদি বলি আমি তাকে ডেকেছিলাম, আই কলড হিম, কলের সাথে তখন ইডি যোগ হচ্ছে, আই কলড হিম। আমি তাকে ডাকবো, আইল কল হিম, আই উইল কল হিম। এইভাবে বাক্যগুলো করতে হবে। ওকে, কাম মানে কি, আসা। আমি বললাম যে আমরা এখানে ইংরেজি শিখতে আসি, উই কাম হিয়ার টু লার্ন ইংলিশ, উই কাম হিয়ার টু লার্ন ইংলিশ, আমরা এখানে ইংরেজি শিখতে আসি। আমরা এখানে ইংরেজি শিখতে এসেছিলাম, তাহলে কি হবে, উই কাম হবে, কাম হবে না কিন্তু কেম, উই কেম হিয়ার টু লার্ন ইংলিশ, উই কেম হিয়ার টু লার্ন ইংলিশ। আমরা এখানে ইংরেজি শিখতে আসবো, কি হবে, উই উইল কাম হিয়ার টু লার্ন ইংলিশ, আমরা এখানে ইংরেজি শিখতে আসবো, উই উইল কাম হিয়ার টু লার্ন ইংলিশ। ওকে, সো ডিয়ার লার্নার্স, আশা করি বুঝতে পেরেছেন। বেশ কিছু বাক্য আমি আজকে দেখালাম আপনাদেরকে, তবে আমার মূল যে থিম ছিল আজকের ভিডিও ক্লাসে সেটা হচ্ছে যে যারা দুর্বল তাদেরকে বলেছি আপনারা মাত্র 3টা টেন্সে ফেলে আপাতত বাক্য তৈরি করা শেখেন। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, বা বর্তমান, অতীত, ভবিষ্যৎ, এই 3টা টেন্সে ফেলে বাক্য তৈরি করার চেষ্টা করবেন। সো ডিয়ার লার্নার্স, ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকলে বা উপকৃত মনে হলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করতেও ভুলবেন না, কমেন্ট করবেন। পাশাপাশি আপনাদের যে যে বিষয়ে আরও শেখার দরকার আছে, জানার দরকার আছে, আমরা চেষ্টা করবো সেসব বিষয়ের উপর টিউটোরিয়াল উপহার দেবার। আর বিশেষ করে যারা খুব সহজে বাসায় বসে ইংরেজি শিখতে চাচ্ছেন, সত্যিই খুব সহজে, তাদের উদ্দেশ্যে বলবো তারা দ্রুত গতিতে আমাদের বইয়ের এই কপিটি সংগ্রহ করে নিন। এটা আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক জেলাতেই পাঠাই। আর প্রবাসী বন্ধুরা যারা আছেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে এসব কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ বইয়ের ব্যবস্থা করা হবে। আর ডিয়ার লার্নার্স, আমাদের ফেসবুক পেজ রয়েছে দ্য মেন্টস টিউটোরিয়াল, আমাদের ফেসবুক পেজটা ভিজিট করবেন, সেখানে অনেক অনেক ভিডিও ক্লাস দেওয়া আছে। সেই ভিডিও ক্লাসগুলো আপনারা রেগুলার দেখুন, ইংরেজি শিখুন এবং আমাদের ফেসবুক পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন, আমাদের ফেসবুক পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন। এছাড়া আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে টিএমটি ল্যাঙ্গুয়েজ ক্লাব, স্ক্রিনে দেখতে পাচ্ছেন টিএমটি ল্যাঙ্গুয়েজ ক্লাব, এই টিএমটি ল্যাঙ্গুয়েজ ক্লাবে আপনারা জয়েন করুন, আরও অনেক শিক্ষার্থী পাবেন, অনেক মেম্বার পাবেন, তাদের সাথে আপনারা পরস্পর প্র্যাকটিস করতে পারবেন। সো ইংরেজি শিখুন, ভালো ক্যারিয়ার করুন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সফল করুক। আর সবাই নামাজ কালাম করুন, আপনাদের দায়িত্ব পালন করুন সৃষ্টিকর্তার প্রতি, আর পাশাপাশি ইংরেজি শিখুন ক্যারিয়ার করার জন্য। মে আল্লাহ গ্রান্ট আস অল, আল্লাহ আমাদের সবাইকে সফল করুক। এই প্রত্যাশা ব্যক্ত রেখে আপাতত এখানে শেষ করছি, কথা হবে নতুন কোনো ক্লাস। অ্যান্ড টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।